হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আমি আজকে দেখাবো আমি কোথায় আসছি। অবশ্যই আপনারা আমার এই ভিডিওটির সাথেই থাকবেন। তো হঠাৎ করে আগে থেকেই বলেছিলাম যে একটু বাহিরে বের হব আমরা বান্ধবীরা সবাই মিলে বিকাল টাইমে একটু বাহিরে বের হয়েছি। তো দিনের বেলা এভাবে কখনো আগে বের হয় না, এইবারই প্রথম বের হয়েছিলাম। তো সৌদি আরবে দিনের থেকে রাতের বেলার দৃশ্যগুলো আরো বেশি সুন্দর, খুবই ভালো লাগে। তারপর যেই কথা সেই কাজ, আমরা বান্ধবীরা সবাই মিলে একটা পার্কে চলে আসলাম। তো সেই পার্কে এসে খুবই ভালো লেগেছিল। তো পার্কের মধ্যে যখন আসছিলাম তখন অনেক রোদ ছিল। তো আমরা যে দিক দিয়ে পার্কের মধ্যে ঢুকেছিলাম সেদিকে শুধু বালু আর বালু। আসার পর ছেলেমেয়েরা সেখানে খেলাধুলা করছে, তারপর কিছু ভিডিও করলাম। আসলে অনেক দিন পর বাইরে বের হয়েছি না, বাইরে বের হলে অনেক ভালো লাগে, মনটাই অন্যরকম হয়ে যায়। মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। এই যে এই পার্কের মধ্যে দেখুন কতগুলো খেজুর গাছ, খুবই ভালো লাগছে, সারি সারি লাগিয়ে লেগেছে। তো অন্য আরেকদিন আসছিলাম, সেখানে রাতের বেলা আরো বেশি সুন্দর দেখা যায়। তো দিনের বেলা সেরকম ভালো ওঠে নাই ভিডিও। তারপরও কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। বান্ধবীদের সাথে করে নিয়ে আসলাম, ভাবছিলাম তারা যেহেতু আমার সাথে আসছে তারা হয়তো আমাকে একটু ভিডিও করে দিবে। তারপর হাতে মোবাইল ধরিয়ে দিয়েছিলাম, তারা সেরকম ভাবে ভিডিও করতে পারে নাই, মানে এমন ভাবে ভিডিও করেছে ভিডিওর একদম 12টা বাজিয়ে দিয়েছিল। তারপর ভাবলাম তাদের দ্বারাতে আর কোনো কাজ হবে না। তারপর সে পার্কে এসে আগে থেকে আমরা প্রোগ্রাম করেছিলাম সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। আমরা বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসছিলাম, একটু ঘোরাঘুরি করেছিলাম। তারপর ভাবলাম খাওয়া দাওয়া করে আর একটু ঘোরাঘুরি করব। তারপর আমরা সেই রান্না করা খাবারগুলো কাগজের মধ্যে বিছিয়ে খেয়ে নিয়েছিলাম। তো সৌদি আরবে যারা থাকেন তারা অবশ্যই জানেন, বেশিরভাগই কাগজের মধ্যে খায়, যেটাকে কিস বলে সৌদি আরবের ভাষায়। তো সেই খাবারগুলো আমরা অনেক মজা করে খেয়েছিলাম, 6 জন একসাথে আসছিলাম। তো খাবারগুলো এত মজা হয়েছে যা বলার মতো নয়, অনেক মজা হয়েছিল। তো তারপর চেটে পুটে সবই খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে আবার বলেছি যে কিছু হাঁটবো, হাঁটাহাঁটি করব। তারপর হাঁটতে হাঁটতে রওনা হয়েছিলাম সেই সাগর পাড়ে। ওই যে সাগর পাড় দেখা যাচ্ছে, সেখানে হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে অল্প একটু রাস্তা, কিন্তু অনেক দূরে। তারপর হাঁটতে হাঁটতে যাওয়া শুরু করলাম সাগর পাড়ে। তো এখানে যেরকম রোদ ছিল সেরকম বাতাসও ছিল। তো সেদিনের আবহাওয়াটাও খুব ভালো লেগেছিল। তারপর বান্ধবীকে বললাম, বান্ধবী আমাকে একটা ভিডিও করে দাও। আমার বান্ধবী মোবাইলে কিভাবে ভিডিও করতে হয় সেটা জানে না, ভালোভাবে 100 বার মনে হয় আমি দেখিয়ে দিয়েছিলাম। তারপর আমাকে এইটুকু ভিডিওটা করে দিয়েছে। তো যাই হোক, বান্ধবী যেটুকু করেছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তারপর হাঁটতে হাঁটতে অবশেষে সাগর পাড়ে চলেই আসলাম। তো সাগর পাড়ে এসে দেখি অনেক বড় বড় পাথরের উপর দিয়ে হাঁটাই যাচ্ছে না। তারপর কি করব, তারপর জুতাগুলো খুলে ফেলেছিলাম। এত পাথরের উপরে জুতা পরে হাঁটা যায় না, তারপর কি আর করব। সাগর পাড়ে এসে খুবই ভালো লেগেছে, খুবই চমৎকার জায়গা। সাগর পাড়ে এসে যখন সাগর পাড়ে দাঁড়িয়েছিলাম তখন খুবই ভালো লেগেছিল। তো সেখানে সাগর পাড়ে অনেক ছোট বড় মাছও ছিল, তো ক্যামেরার সামনে সেরকম দেখা যাচ্ছিল না। তো আমি স্পষ্টভাবে মাছগুলো দেখতে পেরেছি। মাছগুলো দেখে আমার কাছে এত আনন্দ লেগেছে, এত ভালো লেগেছে যা বলার মতো নয়। কিভাবে বলবো, বলার মতো একদম ভাষা নাই। আমার জীবনেও আমি এত বড় সাগর কখনো দেখিনি। এই সাগরটি হচ্ছে সৌদি আরব জিজান। অনেকের কাছে শুনতাম এই জায়গাটি নাকি অনেক সুন্দর, অনেক ভালো দেখতে। আসলে সুন্দর, আমি কি আর বলবো। তারপর বসে বসে ভিডিও করলাম। তো বান্ধবীরা জিজ্ঞেস করছে সাগর পাড়ে এসে আমার অনুভূতিটা কেমন, তো তাদেরকেও বললাম। তো আসলে কি বলবো, অনেক ভালো লেগেছে। বহুদিন পর বাহিরে বের হতে পেরে নিজেকে অনেক আনন্দিত মনে হয়েছে। আসলে ঘুরতে যাওয়া যদি টাকা না লাগতো তাহলে আমাকে খুঁজেই পাওয়া যেত না, আমি সবসময় ঘুরতে যেতাম। আর যদি পার্সোনাল কোনো গাড়ি থাকতো ঘুরতে যাওয়ার জন্য তাহলে তো কোনো কথাই ছিল না। আমি কখনো ভাবতেই পারি নাই যে আমি এই সাগর পাড়ে সরাসরি এসে বসে একটু ভিডিও করব। তো আলহামদুলিল্লাহ আমার শখ পূরণ হয়েছে। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি যদি ভিডিওতে কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জানি না আমি কথাগুলো সুন্দর করে বলতে পারি কিনা। তো আমার কাছে মনে হচ্ছে আমি যেরকমই পারি, যেরকমই বলতে পারি। অনেকে ভিডিওতে এসে সুন্দর সুন্দর গল্প করে সুন্দর কথা বলে, তো সেরকম আমি বলতে পারি না। আমি যেমন পারি আলহামদুলিল্লাহ। আপনারা মতামত জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে।